আসসালামু আলাইকুম। আ কথায় বলে আল্লাহর মায়ের ঘরের বাইরে। এখন শেখ হাসিনার উপরে যে একটা রিপোর্ট এসছে ভারতীয় পত্রিকা নর্থ ইস্ট নিউজ, সেখানে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সেলিম সামাদ তিনি একটা লেখা লিখেছেন, আর্টিকেল লিখেছেন ৭ই সেপ্টেম্বর। টাইটেল হচ্ছে ইজ ইজ ডিপোজড শেখ হাসিনা হেল্ড ইনকমিউনিকেডো ইন ইন্ডিয়া। মানে ক্ষমতাচ্যুত হাসিনা কি ভারত অন্তরীণ কারাবন্দী, গৃহবন্দী, কারোর সঙ্গে তাকে দেখা করতে দেয়া হচ্ছে না। এই রিপোর্টে উঠে এসছে যে news from Delhi is trickling down that Bangladesh's former Prime Minister Sheikh Hasina has been held incommunicado at a safe house in an Air Force base near Delhi. দিল্লির কাছে একটা এয়ারফোর্সের বেইজে তাকে খুব গোপন স্থানে বন্দি করে রাখা হয়েছে এবং রিপোর্টে সেলিম সামাদ বলছেন যে তার সঙ্গে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এমনকি জয় এবং পুতুলকেও দেখা করতে দেয়া হচ্ছে না। জয় দিল্লি, পুতুল দিল্লিতেই থাকে, দেখা করতে পারে না। আর জয় মায়ের সঙ্গে দেখা করার জন্য ভারত আসতে চাচ্ছিল, ভারত সরকার তাকে নিষেধ করে দিয়েছে। তুমি এসে লাভ নেই, তোমার মায়ের সঙ্গে তুমি দেখা করতে পারবে না। দেখেন, ৫ তারিখে, অগাস্টের ৫ তারিখে সে দেশ ছেড়ে পালালো এবং ভারতে গিয়ে খুব হুমকি-তামকি করলো। ভারত সরকারও বলল যে সে আমাদের খুবই সম্মানিত অতিথি। এমনকি ভারতের বিরোধী দলের নেতৃবৃন্দ আ আ রাহুল গান্ধী এবং কংগ্রেসের নেতা, আ অন্যান্য নেতারা বলেছেন যে আ শশী শশী থারুর পর্যন্ত বলেছেন যে তাকে নিশ্চয়ই ভারত সসম্মানে রেখে দেবে। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নই ওঠে না। কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা হাওয়া উল্টো দিকে বইছে। ডক্টর ইউনূস যে কঠোরভাবে ভারতকে হুমকি দিয়েছে, তাতে ভারতের সরকার কিছুটা হলেও ভয় পেয়েছে। তারা ইতিমধ্যে চেষ্টা করেছে জুডিশিয়াল কু করাতে, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘিষ্ঠদের অত্যাচার করা হচ্ছে এটা নিয়ে অনেক লাফালাফি তারা করলো। এই করবে, সেই করবে। ভারতের আ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলল যে আ একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের যে ঘটনা ঘটছে। পরোক্ষভাবে বলল যে দরকার হলে ভারত এখানে সেনা পাঠাবে। পাঠিয়ে তারা ইউনূস সরকারকে উৎখাত করবে। রাজনাথ সিং এটা বলল। কিন্তু এখন দেখছি ওই ধরনের কথাবার্তা শুনছি না। ইউনূস সাহেব খুব সুন্দর করে বলে দিয়েছেন যে হাসিনাকে আমরা ফেরত চাইবো। যতদিন তাকে আমরা ফেরত না চাই, সে ভারতে থাকলে তার মুখ বন্ধ রাখতে হবে। সে বাংলাদেশ সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারবে না, কোনো কথা বলতে পারবে না। এটা নরেন্দ্র মোদী সরকার পালন করে আসছে এই হুমকি দেওয়ার পরে। তার মানে পররাষ্ট্র নীতিতে নতজানু পলিসি কাজ দেয় না, কাজ করে না। যেটা আমরা দেখেছি শেখ হাসিনার ব্যাপারে। তার নতজানু পলিসির ফলে ভারত প্রথমে বসলো, তারপরে শুয়ে পড়লো, তারপরে মাথার উপরে চড়ে বসলো।